আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। জগন্নাথ ভার্সিটিতে কীভাবে আমরা অ্যাপ্লাই করব এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। আপনি গুগল বা ক্রোমে গিয়ে admission.jnu.ac.bd অথবা জেএনইউ অ্যাডমিশন দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এর আন্ডার গ্রাজুয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, অথবা jnu.ac.bd-তে ক্লিক করলে আপনাকে ডাইরেক্ট সরাসরি পেজে নিয়ে চলে যাবে। এরকম এখানে ক্লিক করবেন, এখানে পড়ে নেবেন কে কোনটাতে করবেন, কার পয়েন্ট কত, সব কিছু ভালো মতো দেখে নেবেন। সায়েন্সের জন্য কত পয়েন্ট লাগবে, কমার্সের জন্য কত লাগবে। ল্যাপটপ নাও ক্লিক করার পর আপনার এখানে একটা পেজ চলে আসবে। আপনি রোল নাম্বার দিবেন, বোর্ডে রোল নাম্বার যার যেটা লিখে দিবেন। চিটাং বোর্ড, টাকা বোর্ড, যার যে বোর্ড সেই বোর্ডটা দিবেন। এইচএসসি রোল নাম্বার দিবেন, এসএসসি রোল নাম্বার দিবেন, পাস সিনিয়র দিবেন। এখানে যা যা চাইছে সবগুলো সুন্দর করে দিয়ে দিবেন। আমি আমার বাড়ি দিচ্ছি, সাথে একটা সোশ্যাল মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটা সোশ্যাল থাকতে হবে, কারণ ওটাতে পাসওয়ার্ড যাবে। ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে সব কিছু করতে হবে। সোশ্যাল একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। মোবাইল নাম্বারটা সোশ্যাল করতে হবে, ওটাতে একটা পাসওয়ার্ড যাবে। ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনার সমস্ত কাজ করতে হবে। আমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবো, মোবাইল লিখলাম, অ্যাপ্লাই নাও ক্লিক করলাম। পেজ চলে আসবে। আপনার নাম, পিতার নাম, মায়ের নাম সব ঠিক আছে কিনা দেখলাম। আপনি কোন মিনিটে অ্যাপ্লাই করতে পারবেন, এটা বিষয় চলে আসছে। সব ঠিকঠাক আসার পর কনফার্মেশনে ক্লিক করবেন। কনফার্মেশনে ক্লিক করবেন, জাস্ট সব যদি ঠিক থাকে আপনি কনফার্মেশন ক্লিক করবেন। আসবে আপনি জাস্ট মোবাইলে একটা ওটিপি, মোবাইলে মেসেজ আপনি এখানে ক্লিক করবেন। মোবাইলে একটা পাসওয়ার্ড থাকবে, সময় লাগতে পারে 5 মিনিট। পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। ধৈর্য ধরে বুঝবেন। পাসওয়ার্ডটা সার্চ করার জন্য আপনি পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড যদি আস্তে আস্তে ফর্মটা ফিল আপ করে লগ ইন করবেন। যদি আস্তে দেরি করে আপনি 10 মিনিট পাসওয়ার্ড যদি না আসে, ফরগেট পাসওয়ার্ড দিলেই ওটা অনেক সময় চলে আসে। আপনাকে ফরগেট পাসওয়ার্ড দুইবার দিলেই চলে আসবে পাসওয়ার্ডটা। তাই আমি ফরগেট জাস্ট প্রথমে 2-3 মিনিট অপেক্ষা করলাম পাসওয়ার্ডটার জন্য। যদি না আসে ফরগেট পাসওয়ার্ড দিবেন। আসে না, আমি এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এসএসসি রোল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে ফরগেট পাসওয়ার্ড দিবেন, তাহলে আপনার নাম্বারে ওটিপি চলে আসবে। যেহেতু নতুন শুরু হয়েছে, আমার প্রথমবার আসেনি, আমি সেকেন্ড টাইম ফরগেট পাসওয়ার্ড দিয়েছি, তারপর আসলো। এখন যদি গুচ্ছ থেকে বাইরে গেছে তাদের নতুন সার্ভার। এইচএসসি রোল নাম্বার লিখলাম, এর কারণে সার্ভার রোল নাম্বার লিখলাম। মোবাইল নাম্বার যেটা দিয়েছি ওইটা লিখে দিলাম। পাসওয়ার্ড যেটা আসছে জাস্ট ওইটা লিখবেন। মোবাইল নাম্বারটা সচল রাখবেন যাতে পাসওয়ার্ডটা সঠিক টাইমে আসে। জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, লগ ইন। আপনার সব ইনফরমেশন চলে আসবে। আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, মোবাইল নাম্বার, জিপে কত পাইছেন, এগুলো কোন ইউনিটে অ্যাপ্লাই করবেন, জাস্ট ওই ইউনিটের উপর অ্যাপ্লাই করলেই আপনার আবেদনটা হয়ে যাবে। দিচ্ছি, আমি সব কিছু বলে দেখলাম। যেহেতু এটা প্রাথমিক আবেদন, সব কিছু দেওয়ার পর জাস্ট অ্যাপ্লাই আমি যেহেতু এন্ট্রি করবো, তাই আমি একটু অ্যাপ্লাই এন্ট্রি করলাম। দেওয়ার পর আপনার এখানে জাস্ট পেমেন্ট করলেই আপনার কাজ শেষ, প্রাথমিক আবেদন শেষ। আমার অ্যাপ্লাই হয়ে গেছে, জাস্ট পেমেন্ট নাও ক্লিক করবেন। পেমেন্ট নাও ক্লিক করার পর আপনি বিকাশ থেকে দিলে বিকাশে ক্লিক করবেন, লকেট থেকে দিলে লকেট। আমি যেহেতু বিকাশ থেকে দিচ্ছি, বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। আপনার এখানে প্রাথমিক আবেদন কাটবে 100 টাকা। এরপর আসলে আপনার থেকে 800 টাকা কাটবে। আমি একটু ভালো মতো দেখে নিচ্ছি ঠিক আছে কিনা, চেক করা নিচ্ছে যাতে ভুল না হয়, যাতে এগ্রিমেন্ট টাকাটা আনলিমিটেড না পড়ে যায়। প্যান অতে ক্লিক করে বিকাশে ঢুকে যাচ্ছে। রকেট হলে রকেট দেবেন, রকেট হলে কীভাবে দেবেন তা এখানে দেওয়া আছে। হ্যাঁ, আমি যদি বিকাশে দেবো তাই বিকাশ নাম্বারটা দিয়ে দিতাম। বিকাশ নাম্বার দেওয়ার পর আপনার নাম্বার একটা ওটিপি যাবে, ওটা দিবেন। আমি আমার ওটিপিটা দিয়ে দিচ্ছি। তারপর জাস্ট আপনার পিন নাম্বারটা দিয়ে ওকে করলেই আপনার প্রাথমিক আবেদন সম্পন্ন হয়ে যাবে। আমি ওকে করতেছি। দেখেন ওকে করার পর আপনার পেমেন্ট পেড চলে আসছে, যে পে স্লিপ ডাউনলোড অপশন চলে আসছে। আমি আমার পে স্লিপটা ডাউনলোড করে নিচ্ছি। আপনারা আপনাদের পে স্লিপটা ডাউনলোড করে নেবেন, যাতে ভবিষ্যতে কোনো কাজে লাগলে এটা শো করতে পারে। প্রাথমিক আবেদন কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আপনার পে স্লিপটা চলে আসবে। আপনার যদি প্রাথমিক আবেদন রেজাল্ট আসে, তাহলে পেমেন্ট প্রাইমারি রেজাল্ট যেখানে আছে এখানে আপনার রেজাল্টটা শো করবে। তখন আপনি বাকি টাকাটা জমা দিয়ে আপনার প্রাথমিক আবেদন এই ফুল আবেদন কমপ্লিট করবেন। এ হচ্ছে আপনার জগন্নাথের আবেদন পদ্ধতি। আপনারা দেখে নিন, ভালো লাগবে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন।